দুই দফা ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১,৫০০ জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে দিনরাত কাজ করছেন দেশি বিদেশি উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধার হওয়া কয়েকজন নতুন করে স্বজনদের মাঝে আশার সঞ্চার করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। সেখানে শত শত ভবন ধসে পড়েছে। এখন পর্যন্ত ৭৭৪টি ভবন সম্পূর্ণ ধসে যাওয়ার জন্য তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এখনও জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা থাকায় অভিযান বন্ধ করা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কিনা তা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। এছাড়াও লা গুয়াইরা আরও ১ সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৩,১৫০ জন আহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ১২,৭২১ জন। শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৩৩ জন জীবিতকে উদ্ধার করা হয়েছে। রোববার ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।